ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি আনন্দের ঘোষণা। আমাদের গ্রামের মেয়ে, অর্থাৎ এই ঘুটিহাটি গ্রামের মেয়ে বিলু ওরফে আর্টিস্ট বিলু সুদূর জার্মানি থেকে আর্ট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে। তাই আজ বিকাল 4 ঘটিকার সময় ঘুটিহাটি গ্রামের তেঁতুলতলা মাঠে তাকে এক সংবর্ধনা দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আলতাফ সরকার, জনাব আলতাফ সরকার। তাই প্রিয় গ্রামবাসী, আপনারা দেরি না করে বিকেল 4টার মধ্যে ঘুটিহাটি গ্রামের তেঁতুলতলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তুলবেন। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি আনন্দের ঘোষণা। ঘুটিহাটি গ্রামের বিলু ওরফে আর্টিস্ট বিলু সুদূর জার্মানি থেকে আর্ট প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে। একটি আনন্দের ঘোষণা। ঘুটিহাটি গ্রামের বিলু। এইরকম একটা গ্রাম তো হতেই পারে আমাদের। এরকম সব উৎসব লেগে থাকবে বছর জুড়ে। এখান থেকে উঠে আসবে কবি, সাহিত্যিক, শিল্পী। সারা পৃথিবীর মানুষ এক নামে চিনবে গ্রামটাকে, উৎসবের গ্রাম। দূর দূর থেকে মানুষ আসবে এই গ্রামের উৎসবে। দাদা ভাই শুনতে পাচ্ছ? গ্রামে না বিলুকে নিয়ে খুব হচ্ছে হচ্ছে। আমার তো খুব যেতে ইচ্ছে করছে দাদা ভাই। যেতে ইচ্ছে করলে যাও। তুমি সত্যি সত্যি আমাকে যেতে বলছো? হ্যাঁ যাও, তো মাকে জিজ্ঞেস করে যাও। মা যদি নিষেধ করে বললো দাদা ভাই যেতে বলছে। দাদু ভাই কি তোমার চোখ দেখালে পানি পড়ে কেন? চোখ দিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি ডাক্তার দেখো, বুঝলে? মনে হয় তোমার সমস্যা হয়েছে। ঠিক আছে। আচ্ছা ময়না, তোমার বিয়ে কেন ভেঙে গেল? না না ঠিক আছে, মানে বলতে না চাইলে বলার দরকার নেই। আমি ওই আর কি গল্প করার জন্য কথা বলছিলাম আর কি। ভাবি, বিয়ে তো ভাঙে নাই, আমি তার উষ্টা দিয়া চলে আইছি। উষ্টা দিলে কেন? আপনার পায়ের কাছে আইসা বিড়াল যদি ম্যাও ম্যাও করে তাহলে কি আপনি তার উষ্টা দিবেন না? তোমার বর তোমার পায়ের কাছে ম্যাও ম্যাও করে বেড়াতো? জি না, সে খালি আমার সন্দেহ করতো ভাবি। রাত দিন 24 ঘন্টা যন্ত্রণা করতো। এই যন্ত্রণা সহ্য করতে না পারা তার আমি লাথি দিয়ে চলে আসছি। কি নিয়ে সন্দেহ করতো? মানে কি নিয়ে তোমাকে এত যন্ত্রণা দিত? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই ময়না, যখন মন চাইবে তখন বলো। এমনি জানতে চাচ্ছিলাম আর কি। আম্মু, বাইরে চিৎকার শুনতে পাচ্ছ? কিসের চিৎকার? আরে বিল্লুকে নিয়ে তো খুব আনন্দ হচ্ছে। ও আম্মু, আমি কি আনন্দে অংশগ্রহণ করতে যেতে পারি? তুমি না, তুমি পারো না। এই গ্রামের পোলাপাইন আনন্দ তোমার পুষাইবো না, বুঝছো? এই গ্রামের পোলাপাইন হলো আস্তে বিডা, বুঝতে পারছো? মজায় মজায় তোমার পুকুর পাড়ে নিয়ে ধাক্কা মেরা ফেলাই দিল। আর তুমি তো সাঁতারই পারো। ময়না, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে? আম্মু, আমি কি যেতে পারি? হ্যাঁ যেতে পারো। দাঁড়াও দাঁড়াও, কিন্তু ময়না তোমার সাথে যাবে। ময়না তুমি ওর সাথে যাবে, ঠিক আছে? কেউ যেন ওকে ধাক্কা দিয়ে পানিতে না ফেলতে পারে, প্লিজ একটু সেই খেয়ালটা রাখবে। আচ্ছা ভাবি ঠিক আছে, বাট অনলি আন্ডার ওয়ান কন্ডিশন। ও যেন আমার হাত না ধরে। প্রয়োজন হলে ধরবে। ব্যাপারটা কি? এই বিলুটা আবার কে? আর গ্রামে এইসব কি হইতেছে? রতন, এই রতন, এই রতন।
আপনি কি কোনো কারণে চিন্তিত? সরকার পরিবারের লোকজন তো গ্রামে হইচই বাধায় দিছে। এইভাবে চলতে থাকলে তো মুশকিল। আমার কি করতে হইব? কি করবি? মাথা গরম করে কিছুই করা যাইব না। সোজাসুজি খেললে পরাজয়। খেলতে হইব আন্ডারগ্রাউন্ড। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। উৎসব, এই উৎসব নিয়ে আপনি এত চিন্তার কি হয়েছে? এইভাবে চলতে থাকলে পলিটিক্সের 12টা বাজব। উৎসব হোক, কিন্তু সেটাও পলিটিক্সের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে তাহলে আমরা এখন কি করব? তাইলে খানদান বাড়ে। আর খানদান এমনি এমনি আসে না, ভাব ধরতে। আলতাফ সরকার যে তামুক খায় সেটা আমরা জোগাড় করে দিই। আলতাফ সরকারের মতো তামুকের নল টানার শখ আমার মেলা দিকে। কি ব্যাপার, আপনি এখন এভাবে বসে আছেন? কেন, কি হয়েছে? বিলুর সংবর্ধনে যাবেন না? ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ওখানে সব লোকজন ফিট করে দিছি। শুধু ছোট মিয়া ঘুমাইতেছে। ওরা অনেকক্ষণ ডাকাডাকি করলাম। আচ্ছা বাদ দে, গ্রামে ঠিক মতো কওয়া হয়েছে তো? সব কবল হয়েছে, সবাইরই কবল হয়েছে। যেহেতু তো চেয়েছিলাম, কিন্তু ওই ভেনুটাই তো যত ঝামেলা করে ফেললো। তেঁতুল তলাতে ভেনু করার কি দরকার ছিল? আসলে বিলুর বাড়ির কাছে তো, এই জন্যই। ওখানে যাওয়াটাই তো সমস্যা, রাস্তা নেই, আল দিয়ে হেঁটে যেতে হবে। একটু কষ্ট করে চলুন না, ওখানে বাচ্চারা অনেক খুশি হবে আপনাকে দেখলে। এত দূর পথ হেঁটে আমি আপনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটু তৈরি হয়ে আসি। জি।
যতদিন বরাত কাকা ছিল বাড়িটা একটু প্রাণ ছিল। বরাত কাকা নেই, বাড়িটা কেমন এতিম এতিম, তাই না? জানো, এই বাড়িতে আমার ছোট এই যে বারান্দা, এখানে পাটি বিছিয়ে পড়তাম। আব্বা বসে থাকতো ওখানে একটা চেয়ারে। আব্বা একটু যদি কাশিও দিত আমরা সবাই কেঁপে উঠতাম। ঘরের চাবি এনেছো? হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে কোনো একটা ঘরে আমার চেম্বার করলে কেমন হয়? এখানেও চেম্বার? কোথায় আসলি? হামাচ্ছিস কেন? তুই কি এবারে আমাদের দেখেই আসলি? না জি না, ওই যে চেয়ারম্যান হের দল বল নিয়ে দেখলাম যে করইতলার দিকে যাইতেছে। হেরা মনে হয় অনুষ্ঠানে কোনো ঝামেলা করবো। ও, তাহলে অনুষ্ঠানের ওখানে না গিয়ে ওদেরকে না বলে আমাদের কাছে কি বলবি? না, আপনাকে দেখে মনে হইলো বিষয়টা আপনাকে জানানো দরকার। কি ঝামেলা করবো চেয়ারম্যান? আরে না, কিসের কি ঝামেলা? এগুলা গ্রামের লোক, বোঝো না, তিলকে তাল বানানো অভ্যাস। না না, তারপর তুমি এক কাজ করো না, অনুর জামাইকে কল করো, ও তো ওখানে আছে। আব্বা যদি যায় তাড়াতাড়ি কল করো। গ্রামবাসী এবং আমাদের গ্রামের ক্ষুদে ছেলেমেয়েরা সবাইকে এইখানে এই তেঁতুলতলায় সমবেত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এর মাধ্যমে অভিনন্দিত করি। আজকে আমাদের বড় আনন্দের দিন, খুব গর্বের দিন। তার কারণ হচ্ছে আমাদের এই ঘুড্ডিহাটের গ্রামের মেয়ে বিলু সুদূর জার্মানি থেকে পুরস্কার জিতেছে, যে কারণে আমরা তাকে আজ সংবর্ধনা দিব এবং সেই সাথে আমাদের গ্রামের মানুষের পক্ষ থেকে তাকে আমরা ফুলেল শুভেচ্ছা জানাবো। বিলু আমাদের গ্রামের কৃতি সন্তান, গ্রামের গর্ব। তাই যে আজকে বিলু যে পুরস্কারটি জিতেছে, এই কারণে আমরা তাকে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানাবো। সবাই তাকে হাতে তালির মাধ্যমে অভিনন্দন জানাই। কাকা, আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু। আপনি চাইলে কিন্তু আমার হাত ধরে হাঁটতে পারেন। আচ্ছা, এই যে বুঝলাম মা, এই যে তুমি নির্ভরতার হাতটা বাড়িয়ে দিলে, এটা খুবই একটা আনন্দের বিষয়। এক জীবনে এত আনন্দ পাওয়া সত্যি দুর্লভ। আজকাল কি হয়েছে জানো, সবাই খুব কৃপণ হয়ে গেছে। এইটুকু আনন্দ দিতেও মানুষের ভীষণ রকমের কার্পণ্য। চলো মা, এখানে একটু বিশ্রাম নেই। হ্যাঁ জি, অবশ্যই। এটা আমাদের বিলু যে পুরস্কারটি জিতেছে সুদূর জার্মানি থেকে, কিভাবে জিতেছে সেই পুরো ঘটনাটা এখন আপনাদের কাছে তুলে ধরবেন আমাদের অতি প্রিয় দুলাভাই, আলতাফ সরকারের মেয়ের জামাই, আমাদের গ্রামের জামাই জনাব জুলফিকার ওরফে জজু ভাই কিছু বলবেন। প্রিয় গ্রামবাসী, আপনাদেরকে আমার অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন বিলুর জন্যে। আপনাদেরকে প্রথমেই একটা কথা আমি জানাতে চাই, তা হলো আমাকে বারবার এই গ্রামের জামাই বলে পরিচিত না করালে আমি খুশি হব। আমি আমার ছেলেবেলার একটা কথা বলি, সেটা হলো আমার জন্ম যেখানে, আমাদের পিতৃভূমি যেখানে,
তা এখন বাংলাদেশের মানচিত্রে আর নেই। সেই গ্রামটি পদ্মার করাল গ্রাসে হারিয়ে গেছে। আমি এই গ্রামে আসবার পর এই গ্রামটা আমার এত ভালো লাগে যে আমি এই গ্রামের একজন হয়ে থাকতে চাই। আমি এই পরিচয়ে অনেক বেশি সম্মানিত হব। সুতরাং আমাকে আর গ্রামের জামাই হিসাবে পরিচিত করবেন না। এখানে একটা কথা বলা খুবই জরুরি। আমি যখন এই গ্রামে এলাম, এসে এই শিশুদের সাথে ছবি আঁকবার চেষ্টা করব। আরে চেয়ারম্যান সাহেব যে, আসসালামু আলাইকুম। আমি গ্রামের ছেলেদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। হ্যাঁ, আমরা তো ঠিক আছে, আপনি বসেন।